দেশনেত্রী, তিনবারের সাবেক দেশনেত্রী বেগম খালেদা জিয়া হসপিটালে আইসিইউতে ভর্তি আছেন। তার জন্য দোয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন নতুন বাংলাদেশের একটা সুন্দর দৃশ্য তাকে দেখে যাওয়ার তৌফিক দান করে। বলেন আমিন। রাজনৈতিক মতো ভিন্নতা থাকবে, তবে সৌন্দর্য হচ্ছে এটাই, একে অপরের প্রতি সহমর্মিতার হাত বাড়িয়ে দেব, ভালোবাসা ছড়িয়ে দেব, ঘৃণা ছড়াবো না। রাজনৈতিক মতবিরোধের জায়গায়, তবে আমার ভাই যদি অসুস্থ হয়, সে যদি ভিন্ন কোনো দলের কর্মীও হয় না কেন, তার জন্য মুসলমান হিসাবে দোয়া করা আমার দায়িত্বের মধ্যে আছে না নাই? বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে হসপিটালের আইসিইউতে আছেন। মেহেরবান, তুমি তো সব ডাক্তারের বড় ডাক্তার, মেহেরবানি করে তুমি তোমার এই বান্দিকে সুস্থতা দান করে দাও। খবরদার, মজলুমের বদদোয়াকে ভয় করো, কারণ মজলুম যখন চূড়ান্ত বিপদে আল্লাহর দরবারে হাত তুলে বদদোয়া করে, আল্লাহ বাঁচাও, ওই মজলুমের দোয়া বদদোয়া আর আল্লাহর মাঝে আল্লাহ কোনো পর্দা রাখে না, ডাইরেক্ট কবুল করে নেয়। মজলুম হইন না ভাই। আমার ভাই, আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, মা বাবার দোয়াই শুধু কবুল না, মা বাবার বদদোয়াটাও কবুল। যদি বিষয়টা এমন হতো যে মা বাবার শুধু দোয়াই কবুল, তাইলে আমাদের কোনো টেনশন চিন্তা ছিল না, দোয়া করলে করলো, না করলে নাই। কিন্তু মা বাবার বদদোয়াও যে হতো কবুল হয়ে যায়, তাইলে আমরা যারা সন্তান, আমাদের টেনশন আছে না নাই? কত মা কত বাবা না বুঝে সন্তানের বদদোয়া দিয়ে দেয়। পোলাপান দুষ্টামি করলে বদদোয়া দিয়ে দেয়, হাসতে খেলতে খেলতে বদদোয়া দিয়ে দেয়, এই হারামজাদা, ফাড়া পড়ুক উত্তর কপালে। আহারে মা, আহারে বাবা, খবরদার, আপনার সন্তানের জীবন নষ্ট করার জন্য আপনার একটা বদদোয়া যথেষ্ট, যেটা আপনি হয়তো রাগের মাথায় দিয়ে ফেলেছেন। এটা কইরেন না। মা বাবার দোয়া বদদোয়া দুইটাই সেন্সিটিভ, লেগে যায়। বনি ইসরাইলের এক বড় ইবাদতকারী আবেদ আল্লাহর ওলি, তার নাম ছিল জুরাইজ। কি নাম? জুরাইজ। পাহাড়ের উপরে ছিল তার ঘর, ওই পাহাড়ের উপরে ঘরের মধ্যে জুরাইজ নামাজ পড়তেন, জিকির করতেন, ইবাদত করতেন। একদিন জুরাইজ নামাজ দাঁড়িয়েছে, এমন সময় ঘরের দরজা ভেতর থেকে আটকানো, ঘরে আর কেউ নাই। এমন সময় জুরাইজের মা বাহির থেকে দরজায় নক করছে, এই জুরাইজ খোল। নামাজে দাঁড়িয়ে আছে, খুলবে কিভাবে? নামাজের সালাম ফেরাবার আগে মায়ের ডাকে জবাবটা দিবে কিভাবে? মা তো জানে না জুরাইজ ভেতরে নামাজ পড়ছে। মা আবার ডাক দেয়, জুরাইজ খোল। জুরাইজ তো নামাজের মধ্যে আছে। আবার মা ডাক দেয়, জুরাইজ খোল। 2-3 বার ডাক দেওয়ার পরে, মা বুড়ি মানুষ, বয়স বেড়ে গেছে, মেজাজ কথায় কথায় খারাপ হয়ে যায়। 2-3 বার ডাক দেওয়ার পরে দরজা যখন খুলে নাই, এবার মায়ের মেজাজ খারাপ হয়ে গেছে। মা এবার বলে দিল, এই জুরাইজ, 3-4 বার ডাক দেওয়ার পরেও তুই যখন দরজাটা খুললি না, আমি তোরে বদদোয়া দিয়ে গেলাম, কোনো বেশ্যা, কোনো জিনাকারিনী মহিলার ফিতনায় না পড়ার আগে যেন তোর মরণ না হয়। আমার ভাই লক্ষ্য করেন, জুরাইজ যে নামাজ পড়ছিল, এটা কিন্তু জুরাইজের মা জানে। কিন্তু মা জানুক আর না জানুক, আল্লাহ কি জানে না? আল্লাহ যেহেতু দেখতেছে যে বান্দা নামাজ পড়তেছে, আল্লাহ তো চাইলে ওই বদদোয়াটা কবুল না করলেও পারতেন, কিন্তু আল্লাহ তাআলা কবুল করে ফেললেন। জুরাইজ কিছুদিন পরে হঠাৎ একটা দেহ বিক্রিকারিণী, জিনাকারিণী মহিলার ফিতনায় পড়ে গেছে। ওই ব্যভিচারিণী নারী গর্ভে সন্তান এসেছে, অবৈধ সন্তান, অন্য আরেকজনের। কিন্তু এলাকার মানুষ যখন তারে নিয়ে বিচারে বসছে যে অবৈধ সন্তান কার, তোর তো বিয়ে হয় নাই, ওই জিনাকারিণী নারী বলল, এই অবৈধ সন্তান ওই পাহাড়ের উপরে যে ইবাদত করে জুরাইজ আল্লাহর ওলি, তার। নাউজুবিল্লাহ কোন। সবাই কইল, কিরে জুরাইজ, এত ভালো ভালো থাকো আমাদের সামনে, সুফি সাহেব, আর তলে তলে নাকি এডি করো? জুরাইজের টেনে হিসড়ে নিচে নামিয়ে নিয়ে আসা হয়েছে। জুরাইজের যে মসজিদটা ছিল ভেঙে চুরমাচুর করে দেওয়া হয়েছে।
কারণ আমাদের মধ্যে আবেগ আছে না নাই? কোনো কিছু শোনার পরে যাচাই বাছাই করার আগে আমরা মাইট শুরু করি। জুরাইজের মসজিদটা ভেঙে টুকরা টুকরা করে ফেলেছে। জুরাইজকে টেনে হিচড়ে মারতে মারতে নিচে নিয়ে আসা হয়েছে। জুরাইজ জানেও না আমারে কিল্লিগা মারতেছে। জুরাইজ বলল, আসলে আপনারা কি চাচ্ছেন? কি করছি কি আমি? বলল, এই যে নারী, তুমি তার সাথে অবৈধ সম্পর্ক করেছো, তার পেটে বাচ্চা আসছে, তোমার বাচ্চা। বর্তমানে বাচ্চা কার এটা বোঝার জন্য যেমন ডিএনএ টেস্ট আছে, ওই সময় কি ছিল? এবার জুরাইজ এই নারীকে দেখে চিনে ফেলেছে যে এই নারী মূলত খারাপ মহিলা। সে জুরাইজকে ফাঁসাবার জন্য চেষ্টা করছে। এবার জুরাইজ ওই নারীর দিকে তাকায়া তার বাচ্চাটাকে সামনে আনলো। এই ছোট্ট কোলের বাচ্চা, যে বাচ্চা ওয়া ওয়া বলে কাদা ছাড়া কোনো কথা বলতে পারে না। জুরাইজ বলল, আপনারা আমাকে 2 মিনিট সময় দেন, আমি আমার মালিকের দরবারে 2 রাকাত নামাজ আদায় করি। জুরাইজ আল্লাহর দরবারে 2 রাকাত সালাতুল হাজাত নামাজ আদায় করে আল্লাহরে বলে, আল্লাহ এই বিপদ থেকে তুমি আমারে বাঁচাও, নয়তো আমি বাঁচতে পারবো না। এই কথা বলে নামাজ শেষ করে বাচ্চার দিকে তাকায় জুরাইজ বলল, ও বাচ্চা, তোমার বাবাকে জবাব দিয়ে দাও। এই ছোট্ট দুধের বাচ্চাটা কোল থেকে বলে উঠল, তুমি আমার বাবা না, আমার মা ওই রাখালের সাথে খারাপ সম্পর্ক করেছে, ওই রাখাল মূলত আমার বাবা। আমার ভাই দেখেন, জুরাইজকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিলেন, কিন্তু শিক্ষাটা কি পেলেন? জুরাইজের মতো আল্লাহর ওলিও মায়ের বদদোয়ায় ফেসে যায়, তাইলে সেখানে আপনি আমি কে? মা বাবা যদি বদদোয়া দেয় বাঁচবেন না। মা বাবার বদদোয়া বড় ভয়ঙ্কর। এজন্য আজকের এই আলোচনা থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখায় দিয়েছেন, বান্দা দোয়া করবা। মা বাবা যদি বুড়ো হয়ে যায়, মা বাবার জন্য মাহফিলে দোয়া করবা, নামাজে দোয়া করবা। কোন ভাষায় দোয়া করবা সেটাও কোরআনে আছে না নাই? আছে না নাই? আল্লাহ শিখায় দিলেন মা বাবার জন্য সন্তানদেরকে দোয়া করতে হবে কিভাবে। আল্লাহ বললেন, বান্দা দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন আমার মা বাবা ছোট্টবেলায় আমারে যেমন মায়ার চাদরে জড়িয়ে রেখেছিল, লালন পালন করেছিল, আমার ওই মা বাবারেও তুমি তোমার রহমতের চাদরে জড়িয়ে নাও। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মা বাবার জন্য দোয়া করব। মা বাবা বেঁচে থাকলে তাদের কথা শুনবো, তাদেরকে সাধ্য অনুযায়ী খাওয়াবো, এহসান করব, যা লাগবে তার চেয়ে বেশি দেওয়ার চেষ্টা করব। আর মা বাবা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তাহলে তাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুটো বিষয়ের উপরে আমাদের আমল করার তৌফিক দান করুক। আমরা বলি আমিন।